আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরা। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুল সিরাতো হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুল সিরাতো একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য। ধরাতে নিয়ম মেনে আলো করে দাও, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া সকল বলি আল্লাহু আকবার। বিশ্বনবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম। যিনি কোরআন নামক একটি হেদায়েতের কিতাব আমাদের জন্য নিয়ে এসে কোরআনের ভাষায় লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে পরিবর্তন করে আলোর জগৎ দেখিয়ে দিয়েছেন। জাহান্নামের দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। আমরা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পেশ করে সকলেই মন থেকে একবার উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেরকম আমাদের কলেজের টুকরা আহলদের জন্য পিছনে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য যেরকম ভাবে দোয়া করছি, ঠিক একই রকম ভাবে এরকম মাহফিলগুলো হবে, সেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য এরকম একটি দোয়ার ব্যবস্থা করবেন। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুধু এতটুকু আমাদের চাওয়া পাওয়া, এতটুকু আশা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে যখন আপনি ডাকবেন, ডাকে সাড়া দেব, ইমানি হালতে কালেমা নসিব হতে হতে আল্লাহ আপনার সন্তুষ্টি হাসিলকারী বান্দা হিসেবে যেন আপনার ডাকে আমাদেরকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, একটি মসজিদের মাহফিলে আমরা এসে আগমন করেছি। এই মসজিদ হলো আমল করার মূল মার্কাজ, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার মূল জায়গা। আপনার আশেপাশে যতগুলো কবরস্থান আছে
কবরস্থানের যে মুর্দাগুলো শুয়ে আছেন তারা সবাই আমাদের জন্য আফসোস করেন, আবার আল্লাহর কাছে আফসোস করে করে শুধু দোয়া করেন। আমাদের জন্য কি আফসোস করেন? আমাদেরকে বলেন এরা কেমন বেওকুফ, কেমন হিতাহিত জ্ঞান সম্পন্ন ব্যক্তি থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিল। এরা কেমন মানুষ, আল্লাহ তাদেরকে সিজদা দেওয়ার সুযোগ দিয়েছেন, দুনিয়ার জমিনে তাদেরকে জীবিত রেখেছেন, এখনো তাদের আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সুযোগ আছে, কিন্তু তারা দেয় না। আর আমরা কবরে যারা শুয়ে আছি ওরা বলে আল্লাহর কাছে বারবার আপিল করে, আল্লাহ রব্বির জিউন, একবার, শুধুমাত্র একবার দুনিয়ার জমিনে আমাদেরকে যাওয়ার একটু সুযোগ দেন। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত, যে আমলগুলো আমাদের করা দরকার ছিল দুনিয়ার জমিনে, সেগুলো এখন যদি আরো একবার যায় তাহলে আরো বেশি বেশি করে করো। তারা আল্লাহর কাছে আপিল করে। আপনারাই বলেন কবরে যারা চলে গেছে তাদের আবার দুনিয়ার জমিনে আসার কোনো সুযোগ আছে কিনা? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন তুমি যদি আরো একবার দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ পাও, আগে যত আকাম কুকাম অপকর্ম তুমি করলা, এখন যদি দুনিয়ার জমিনে তুমি যাও, এর চাইতে তুমি আরো বেশি করবা, সেটা আমি আল্লাহ ভালো করে। কারণ আমাদের কাছে প্রমাণিত মানুষ বিপদে পড়লে আল্লাহকে বেশি খুঁজে, আর বিপদ থেকে উদ্ধার হলে আবার আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? করোনাকালীন সময়ের ভিতরে আমরা দেখেছি না, মসজিদের দরজাগুলো বন্ধ ছিল, সামাজিক দূরত্ব বজায় রেখে চললে মসজিদে যায়। তারা বিভিন্ন ধরনের বাহানা ধরে, এরকম বাহানা ধরে যে সকালবেলা ঠান্ডা পানি দ্বারা ওযু করতে গেলে আমার অনেক বেশি কষ্ট হবে, ঠান্ডা লাগবে। কনকনে শীতের ভিতরে যখন আমি ওযু করব আমাকে সর্দি ধরবে, অসুস্থ হব, ওষুধ খেতে হবে, শারীরিক কষ্ট, টাকা পয়সা নষ্ট। সুতরাং নামাজ পড়ার দরকার নাই, ঠান্ডা পানি দ্বারা ওযুও করার দরকার নাই। আলমারি থেকে আরো একটা কম্বল নামিয়ে গায়ের ভিতরে মুড়িয়ে ভালো করে ঘুমায়, ঘুম ভাঙে সকাল 11। ঠিক কিনা বলেন? এই যে আপনি সকাল 11টা ঘুম ভাঙলো আপনার, আপনি ঠান্ডা পানি দ্বারা ওযুটা করলেন না, এই ঠান্ডা পানিটা আমার কি উপকারে লাগবে? আমি বিশ্বাস করি আমার যদি ঈমান যদি ঠিক থাকে, আমি যদি সত্যিকার মুসলমান হই, আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, আমি বিশ্বাস করি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল সে জাহান্নামের আগুন আমার সকালবেলার ওযুর ঠান্ডা পানিটাই নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। এই আশা আমরা রাখতে পারি কি পারি না? হ্যাঁ, পারি কি পারি না? তাহলে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? মসজিদ আবাদ করবেন তো ইনশাআল্লাহ? মসজিদের আশেপাশে 40টা বাড়ি আল্লাহর ঘরের আহল। এই 40টা বাড়ির মানুষগুলো হয় জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন, শুধু মসজিদের কারণে। মসজিদ আপনার পক্ষে যদি সুপারিশ করে আপনি জান্নাতে যাবেন, মসজিদে আপনার বিপক্ষে সুপারিশ করে তাহলে সাকাহু ইলান নার। জোরে বলি নাউযু। সম্মানিত ভাইরা, তাহলে আমল করার মূল মারকাজ, মূল জায়গা হলো আমাদের মসজিদ। এই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজে আল্লাহ যেন আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, সেখানে ঢুকার পরে 5 ওয়াক্ত ফরজ সালাত যখন আমরা শেষ করব, বসে বসে জিকির আজকার মাসনা আমলগুলো আমরা করব। শুধু মসজিদের ভিতরে নয়, দুনিয়ার জিন্দেগির ভিতরে যখনই সুযোগ পাবো আল্লাহর দরবারে শুধু আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই একটু বলেন তো, আমার কথাগুলো বুঝেন? হাত তুলে একটু দেখান, তাকবীর দেন আমার সাথে 3 বার জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাঝে মধ্যে একটু আমার সাথে কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এখন আল্লাহ কিভাবে আমাদেরকে স্মরণ করে? আল্লাহ সেটার একটা প্রক্রিয়া আমাদেরকে হাদিস শরীফের মাধ্যমে, মানে হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ফাইন যাকারানি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি একা একা আমাকে স্মরণ করে আমি আল্লাহ আমার সেই বান্দাকে একা একা স্মরণ করি। জোরে বলে সুবহানাল্লাহ।
ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, এরকম মহা সম্মেলন করে আমার কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য, আমাকে স্মরণ করার জন্য, আমাকে জিকির করার জন্য আমার দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য ওই বান্দার দিকে আমি আল্লাহ এক হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন, আমার কোন বান্দা যদি আমাকে স্মরণ করার জন্য, আমাকে জিকির করার জন্য, আমাকে পাওয়ার জন্য আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দুই হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারবালা, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য ওই বান্দার দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বেরিয়েছেন একটা মাহফিলের জন্য, অংশগ্রহণ করার জন্য ঘর থেকে বেরিয়েছেন, আপনি এক বিগত আমার আল্লাহ আপনার দিকে এগিয়েছেন এক হাত। আপনি মাহফিলের উদ্দেশ্যে এক হাত এগিয়েছেন, আল্লাহ আপনার দিকে দুই হাত এগিয়েছেন। আপনি হেঁটে হেঁটে দ্বীনি মজলিসের জন্য আপনি আগমন করলেন, আল্লাহ তাআলা আপনাকে পাওয়ার জন্য আপনার দিকে আমার আল্লাহ দৌড়ে দৌড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আমার ভাইরা, এই যে উত্তর আব্দুল নবী হাজী আকু আলী জামে মসজিদের প্রাঙ্গণে একটি মাহফিলের ভিতরে আমরা সমবেত হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসি যদি সত্য হয়ে থাকে, যে হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করলাম সেটা যদি সত্য হয়ে থাকে, এই মুহূর্তে যদিও দুনিয়ার জমিনে আল্লাহকে স্মরণ করার জন্য একটা সম্মেলনের ডাক দিয়েছে, একটা মাহফিলের ভিতরে আমরা আসলাম, একটা সম্মেলনের ভিতরে আমরা সম্মিলিত হলাম, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদেরকে নিয়ে আরশে আজিমের সামনে একটা মাহফিলের ডাক দিয়েছেন, সেখানে স্বয়ং প্রধান মেহমান হলেন আমার আল্লাহ। সামনে যারা বসে আছেন আপনাদের মতো তারাই হলো ফেরেশতা। এখানে আল্লাহকে স্মরণ করা হয়, রাসূলকে স্মরণ করা হয়, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হয়, ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়, আর আরশে আজিমের সামনে ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন, আর এই স্মরণ করার ভিতরে আমার আল্লাহ এখন আমাদের প্রতি সন্তুষ্ট। এতটুকু বিশ্বাস নিয়ে এখান থেকে আমরা যাব প্রশংসা, রাসূলের শানে দরুদ এবং সালাম পেশ করে যেই দোয়াটা আল্লাহর দরবারে করা হয় সরাসরি সেই দোয়া আমার আল্লাহ কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? একটা আয়াতে কারিমা শুধু আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে রেখে আমরা বাকি কথাবার্তা বলব। শুধু যে মসজিদের ব্যানারে আমরা এখানে বসলাম, সে মসজিদ কেন্দ্রিক দুই একটি কথাবার্তা বলার জন্য আমি একটু ভূমিকা স্বরূপ কথাগুলো বলছি। কবরে যে ব্যক্তিগুলো আফসোস করে আমাদেরকে নিয়ে, এরা কেমন বেওকুফ, আল্লাহর দরবারে সিজদা দেয় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহ, তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা করো। লাম্মা তাসজুদু লিল্লাহি ওয়াহিদা ইল্লা রাফাকাল্লাহু দারাজা ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়া, যদি আল্লাহর দরবারে একটা সিজদা করো আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে একটা মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর তোমার আমলনামা থেকে একটা গুনাহ ঝরিয়ে দেবেন, শুধু একটা সিজদা। এখন আল্লাহর দরবারে সিজদা করতে হলে মসজিদ ছাড়া কোনো উপায়, মসজিদেই তো দিতে হবে, হ্যাঁ ঘরে দিলেও হয়। আবার কিছু কিছু ব্যক্তি আছে আল্লাহ ছাড়া দুনিয়ার মাখলুকাতের সামনে মাথা নত করে, আছে না নেই? মাজারের সামনে সিজদা দেয় কি দেয় না? চট্টগ্রামে একটু বেশি, আমাদের অঞ্চলে কম, চট্টগ্রামে বেশি। সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করার কোনো বৈধতা নেই, আল্লাহর সামনে দিতে হবে। সম্মানিত ভাইরা, সেই সিজদা যখন আল্লাহর দরবারে দেবেন, নামাজের সালাম ফিরিয়ে যে মাসনুন আমলগুলো আছে সেগুলো করেন। আল্লাহু আকবার একবার তাকবীর দেবেন, তিনবার পড়বেন ইস্তিগফার, হাতের ভিতরে গুনে গুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লিল্লাহিল হামদ, এভাবে জিকিরগুলো বসে বসে তেলাওয়াত করেন। হাতের ভিতরে গুনে গুনে তাসবিহগুলো জপেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি দুনিয়ার হাজী আকু আলী জামে মসজিদে বসে তাসবিহ জপলেন আল্লাহ। আব্দুর রহমান নামে কোন একজন ব্যক্তি
আর আরশে আজিমের সামনে মৌমাছির মতো গুনগুন করে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহ আব্দুর রহমান আপনার প্রশংসা আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। কত মর্যাদা আমাদের জন্য, আমাদের নামটা ফেরেশতারা আল্লাহকে শুনিয়ে দিচ্ছে। তো আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি হন না? হ্যাঁ, আর আল্লাহ খুশি হলে আমাদের জন্য লাভ আছে নাকি লস? লাভ আছে না? আল্লাহ আমরা যেটা চাইবো আল্লাহ সেটাই আমাদেরকে দেবেন। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সমগ্র মাখলুকাত সৃষ্টি জগৎ যার হাতে সৃষ্টি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে সর্বশেষ কিতাব হিসেবে একটি কিতাব পাঠিয়েছেন। সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। এই কোরআনের ধারক বাহক হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত কোরআনের ধারক এবং বাহক হবেন এই কোরআনের আহল যারা আছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহালিনা মিনান নাস। মানুষের ভিতর থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। আমাদের ভিতর থেকে কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। তারা কারা? হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনের আহল। আর আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন, আহলুল কোরআন খাসাতান আহলুল্লাহ। যারা কোরআনের আহল হবেন তারা মূলত আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর নিজের পরিবারের সদস্য। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাসূল এখন নেই, রাসূলের রেখে যাওয়া সে কোরআন আমাদের সামনে আছে। আর আল্লাহ রাসূল যাদেরকে ওয়ারিস বলে ঘোষণা করে দিয়ে গেছেন তারা হচ্ছেন উলামায়ে কেরাম, যাদের কাছে কোরআন এবং সুন্নাহর প্রপার জ্ঞানটা যাদের ভিতরে আছে, যাদের কাছে কোরআন হাদিসের প্রপার জ্ঞানটা যাদের ভিতরে আছে তারা হচ্ছেন আলেম। আর এই আলেমরা হলো আমার রাসূলের ওয়ারিস, মানেই হলো পরিবারের সদস্য। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন। সূরাতুল হিজর আমার আল্লাহ ঘোষণা করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও নবী, আপনাকে যে নির্দেশনা দিয়ে, যেই কোরআন দিয়ে দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করা হলো, যদিও মুশরিকরা অপছন্দ করে, আপনি কোরআনের বাণী প্রচার করা থেকে একচুল পরিমাণ বিচ্যুত হবেন না। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে কেউ যদি আপনার শানে বেয়াদবি করে, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি আপনাকে ইনসাল্ট করে, কেউ যদি আপনাকে অপমান করে, কেউ যদি আপনার পিছনে পিছনে কথা বলা শুরু করে, যারা আপনাকে কষ্ট দেবে, অপমান করবে, তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার পক্ষ থেকে আমি আল্লাহ যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর শানে কেউ বেয়াদবি করলে প্রতিশোধ নেবেন কে? আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ নবী যাদেরকে ওয়ারিস বলেছেন, যদি নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ প্রতিশোধ নেন, নবীর ওয়ারিদের সাথেও যদি কেউ বেয়াদবি করে আমার আল্লাহ প্রতিশোধ নেবেন নাকি নেবেন না? জোরে বলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? অবশ্যই আল্লাহ প্রতিশোধ নেবেন, আল্লাহ এখনো আছে। আমাদের বোঝা দরকার আছে না নাই? বোঝা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, প্রকাশ্য কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন। শুরু করার পরে মক্কার কাফির মুশরিক যারা আছে তারা সবাই বলে, মুহাম্মদ তুমি আসলে পাগল, তুমি গণক, তুমি জাদুকর, তুমি আফতার, তুমি নির্বংশ, তুমি লেস কাটা। জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূলের এই কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন, এই কোরআনটাকে কাব্যগ্রন্থ বলে, এটা কবিতার বই বলে, কবিতার বই বলে। এটা কি কোনো কবিতার বই? হ্যাঁ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা আমার নামে ছালাই দেন না। নবী যা কিছু বর্ণনা করেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটাই হুবহু তোমাদের কাছে নবী বর্ণনা করেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথাই কোরআনের ভিতরে নিজের নামে চালাই দিতেন, নিজস্ব কোনো কথাবার্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চালাই দিতেন, তাহলে আল্লাহ ধমক দিয়ে বলেন, আমি তার ডান হাতকে চেপে ধরে তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলকে ধমক দিয়েছেন আল্লাহ। রাসূল নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে না, যা বর্ণনা করে সব কার কথা? আল্লাহর কথা। কিন্তু মক্কার কাফির মুশরিক যারা আছে তারা সেটা পছন্দ করে না। এই কোরআন যারা তেলাওয়াত করে মক্কার জমিনে প্রকাশ্যভাবে, তাদেরকে কল্লা আলাদা করে দেওয়ার হুমকি পর্যন্ত দেয়া হয়। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআন দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত এখনো রয়েছে। আজকে আমরা দেখলাম সুইডেনের ভিতরে আমার কোরআনের ভিতরে অগ্নিকুণ্ড লাগিয়ে আগুনকে জ্বলিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কত বড় নাফরমান, কথা বলেন ঠিক কি না? আমার এই কোরআনের সাথে বেয়াদবি করতেছে। আমার মনে হচ্ছে এই সমস্ত বেয়াদবির কারণে এমন একটা কঠিন মুহূর্ত আমাদের সামনে আছে। কিসের করোনা, কিসের অবিক্রম, এরকম আরো কঠিন মারাত্মক রোগ ব্যাধি আমাদের জন্য আল্লাহ হয়তো আবারও পাঠাবেন, ঠিক কি না বলেন? এই নাফরমানদের কারণে আজকে সুইডেনে আমাদের কোরআনের ভিতরে আগুন জ্বালানো হচ্ছে, কোরআনটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একজন ইমানদার ব্যক্তি, একজন ইমানদার মানুষ এটা সহ্য করার কোন সুযোগ থাকলে প্রতিরোধ, প্রতিবাদ, পারলে তাদের শরীর থেকে কল্লা আলাদা করে দেওয়ার কথা বলেন ঠিক না? কল্লা আলাদা করে দেওয়া দরকার। কিন্তু সেই সুযোগ কি আমাদের আছে? আমরা তো সেই সুযোগ পাচ্ছি না, অনেক দূরের ব্যাপার। আমরা নিজেরা যারা কালেমে বিশ্বাসী নিজেদেরকে মনে করি, নিজেদের নামের ভিতরে যারা মুসলমান নিজেদেরকে মনে করি, কর্মের ভিতরে শয়তানের এজেন্ডা আমরা বাস্তবায়ন করে আমরা ঘোষণা দেই এই কোরআনটা দুনিয়ার জমিনে এখন চলে না, এটা একটা ওল্ড কিতাব। এই কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন মানুষ হলো আদম থেকে সৃষ্টি, আর এই নাফরমান গুলো বলে তারা নাকি বানরের পেছন থেকে এসেছে। জোরে বলি নাউজ। আবার বলে মানুষ নাকি বানরের বংশধারা। যারা বলে এরা বানরের পেছন থেকে আসলেও আসতে পারে, কথা বলো ঠিক না? আচ্ছা, ওরা যদি বানরের পেছন দিয়ে আসে আমাদের কোনো আপত্তি আছে নাকি? এখানে আমরা সবাই যারা আছে হাত তুললে বলবেন আমরা আদমের সন্তান। কার সন্তান? জোরে বলেন কার সন্তান? যারা আমাদেরকে বানরের বংশধারা বলে হুমকি দিচ্ছে অথবা আমাদেরকে সেটা গিলে খাওয়ার জন্য আমাদেরকে জোর করে আমাকে গিলানোর জন্য চেষ্টা করছে, তাদেরকে গণহারে সবাইকে কাফের ফতোয়া দিয়ে তাদের ঈমান হারা তাদের কাফের ফতোয়া দেওয়া দরকার আছে না নাই? এই সিলেবাসটা পরিবর্তন করা দরকার আছে না? কেমনে করবে? জায়গা মতো তো সব নাস্তিক গুলো বসে আছে, সব নাস্তিক যারা নিজের স্ত্রীর সাথেও একসাথে একই রুমে বসবাস করে না, কুকুর নিয়ে বসবাস করে। দেখছেন না? ফেসবুকে দেখলাম যে বেটা বইটা প্রণয়ন করছে একজন হিন্দু, সেই বেটার মাথার নিচে একটা কুকুর, বুকের ভিতর আরেকটা কুকুর। তো যার চরিত্র কুকুরের নেয় সে মানবতা বলতে আর কি বুঝবে? তার নিজের সম্মানটা কি বুঝবে? ইজ্জতটা কি বুঝবে? যাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলে দিয়েছেন তার সেই সম্মানটা সেই বেটা আর কি বুঝবে? কথা বলো ঠিক কি না? তুমি ওই বানর থেকে আসলেও আসতে পারো, আমরা আমাদের কোনো আপত্তি নাই। আমরা এসেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একটা প্রাণ সত্তা থেকে আমরা এসেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই প্রাণ সত্তা থেকে তার বাম প্রাজরের হাড় থেকে আল্লাহ সৃষ্টি করেছেন হাওয়া। কথা বলেন ঠিক কি না? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। সে দুইজন নারী পুরুষ থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে মানবের বংশধারা ছড়িয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, কথার প্রসঙ্গে আপনাদেরকে বলি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল একটা মুজিজা ছিল। যিনি লোহাকে একদম হাত দ্বারা বাঁকা করে ফেলতে পারতেন। আমরা যেরকম কামারের দোকানে গিয়ে লোহাকে বাঁকা করে দা, সেনে, ছুরি, খন্তা, কুড়াল এগুলো বানাই না, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা শারীরিক সক্ষমতা ছিল, মুজিজা ছিল। তিনি লোহাকে বাঁকা করে ওই অস্ত্র শস্ত্রগুলো বানিয়ে নিতে পারতেন, উপাদানগুলা, ইনস্ট্রুমেন্টগুলো তিনি বানিয়ে নিতে পারতেন। আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা মুজিজা ছিল, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছেরা পর্যন্ত সেই তেলাওয়াত শোনার জন্য নদীর কূলে এসে ভিড় করে। জোরে বলে সুবহানাল্লাহ। মাছেরা যখন নদীর কূলে এসে ভিড় করে, দাউদের সেই সমস্ত জাতিরা ছিল ইহুদি, তারা ছিল কূটকৌশলের অধিকারী, তারা কূট চিন্তা করে, খারাপ চিন্তা করে, দুনিয়ার মানুষের ধ্বংস কামনা করে। ওই ইহুদিরা তখন যেটা করলো সেটা হলো, ওই দাউদ যখন কোরআন থেকে জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, যে মাছেরা সেই তেলাওয়াত শোনার জন্য নদীর কূলে ভিড় করে, তাদেরকে ধরে ধরে তারা খেয়ে ফেলতো। মাছদেরকে যখন নিয়মিত তারা ধরে ধরে খেয়ে ফেলে, মাছের অভিযোগ করলো, আল্লাহ এরা আমাদেরকে খেয়ে ফেলে, আমরা জাবুর কিতাবে তেলাওয়াত শোনার জন্য আমরা আসি, আমরা শুনতে পারি না, আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন শনিবারে মাছ ধরা যাবে না। কি বার? ইহুদিদের পবিত্র দিন। মুসলমানদের পবিত্র দিন কোনটা? স্পেশাল সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার। শুক্রবারটা ব্যবহারিক জীবনে কম ব্যবহার করবেন, যেখানে না লিখলে নয় সেখানে লিখবেন, কিন্তু মুখে মুখে যখন বলবেন তখন বলবেন জুমাবার। কি বলবেন? জুমাবার। আমাদের সাইয়্যিদুল আইয়াম তথা শ্রেষ্ঠ দিন হলো জুমাবার। ইহুদিদের জন্য পবিত্র দিন হলো শনিবার, আর খ্রিস্টানদের পবিত্র দিন হলো রোববার।
এখন শনিবারে যখন তাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে, আল্লাহ তাআলা নিষেধ করছেন শনিবারে মাছ ধরা যাবে না। শনিবারে যখন মাছ ধরা যাবে না নিষেধাজ্ঞা জারি করা হলো, তারা তখন কৌশল অবলম্বন করছে যে শনিবারে চতুর্দিক থেকে ঘিরে রাখে আর রোববারে গিয়ে সেগুলো তারা ধরে ধরে খায়। একটা কৌশল করছে। এখন এই কৌশলের কারণে ওই সমাজের ভিতর 3 দলে বিভক্ত হয়ে গেছে তারা। জোরে বলেন কয় দল? 3 দল। এক দলের ভিতরে যারা সরাসরি ধরে ধরে খায়, সরাসরি অন্যায়কারী, জুলুমকারী, জালিম। আরেকটা দল হলো এরা যখন ধরে ধরে খায় এদেরকে নিষিদ্ধ করে না, আবার তারা নিজেরাও খায় না, মানে বোবা শয়তান। কথা বলেন ঠিক কি না? নিষিদ্ধ করে না, নিজেরাও খায় না। আর আরেকটা 3 নম্বর দল হলো যারা নিজেরাও খায় না, আবার তাদেরকে বলে তোমরা এগুলো খেও না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। জোরে বলি আল্লাহু আকবার। এই 3 নম্বর দল বর্তমানেও আছে, যারা হক কথা যখন দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে যখন বলে তাদের গলার ভিতরে ফাঁসির রশি ঝুলে। কথা বলেন ঠিক কি না? ওমর মুক্তার মতো ইসলামী বিপ্লবী তাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ইতিহাস সারা পৃথিবীতে ঈমানদার মুসলমানদের জীবনে আছে না নাই? এরা হলো হকপন্থী। 2টা গ্রুপকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন, যারা সরাসরি সেগুলো ধরে ধরে খেয়েছিল। আর আরেকটা গ্রুপ হলো যারা দেখেও না দেখার ভান ধরলো এবং তাদেরকে নিষেধ করে নাই তোমরা এগুলো খেও না, চুপচাপ থেকেছে। এরা হলো বোবা শয়তান। আল্লাহ তাআলা 2টা গ্রুপের ভিতরে 70,000 ইহুদিকে একসাথে ধ্বংস করে দিয়েছেন, একটা জাতিতে পরিণত করে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 65 নম্বর আয়াতের শেষ ভাগের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন কুনু কিরদাতান খাসিইন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা অভিশপ্ত বানরে পরিণত হও। আপনাদের কাছে প্রশ্ন হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে নাকি আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে? আদম আগে না? এখন আল্লাহ তাআলা আদম থেকে সমগ্র মানবদের সৃষ্টি করেছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আমরা জানি আদম থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এটা কোরআন আমাদেরকে শিখিয়েছে, হাদিস আমাদেরকে শিখিয়েছে। আর ডারউইন নামে একজন ইহুদি গবেষক একটা মতবাদ দিয়েছে মানুষ নাকি বানর থেকে এসেছে। কেন সেই কথাটা বলেছে সেটার একটা হিকমত আছে। ওই যে 70,000 ইহুদি যাদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিয়েছে, আর ডারউইনও ছিল একজন ইহুদি। নিজেদের অপকর্মকে ঢাকার জন্য শিয়ালের ভূমিকা নিয়েছে। কিসের ভূমিকা? একটা শিয়ালের যখন লেজ কাটা গেছে, এখন সে এটা নিয়ে লজ্জিত, বনের অন্যান্য পশু পাখিদের সামনে কেমনে মুখ দেখাবে। এই জন্য সবার কাছে কৌশল করে বলে সবার লেজ কাটানোর ব্যবস্থা করে, যেন আমি একা লেজ কাটা, আমাকে যেন না বলে, সবাই যেন লেজ কাটা হয়। এই জন্য তাদেরকে বলে দেখো আমার লেজটা আমি নিজে নিজে কেটে ফেলেছি। আসলে সে নিজে নিজে কাটে নাই, একটা জায়গায় শিকার করতে গেছে, মাইনকা সিপাই পড়ছে, লেজটা কাটা গেছে। কথা বলেন ঠিক না? এখন সে তো নিজে লজ্জিত, এই লজ্জা ঢাকার জন্য বাকি পশু পাখি যারা আছে সবাইকে বলে, পশু, হিংস্র জন্তু, জানোয়ার, সবাইকে বলে যে আমার লেজটা আমি নিজে নিজে কাটলাম, আমাকে অনেক স্মার্ট দেখাচ্ছে, তোমরা যদি কাটো তোমাদেরকে স্মার্ট লাগবে। তার উদ্দেশ্য হলো সবাই যখন লেজ কাটবে সবাই সমান, কে কাকে আর ইনসাল্ট করবে। কথা বলেন ঠিক না? ঠিক একই রকম চিন্তা করেছে ডারউইন নিজে, তার পূর্বপুরুষদের অপরাধ ঢাকার জন্য আল্লাহর অভিশপ্ত তারা ঘোষিত কোরআন এবং হাদিসের আলোকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কোরআনে আছে না নাই? তারা হলো অভিশপ্ত। এদের এই অপরাধ ঢাকার জন্য সমগ্র মানবতার উপর একটা অপবাদ তারা দিয়ে দিচ্ছে, মানুষ নাকি বানর থেকে এসেছে। বরং মানুষ বানর থেকে আসে না, আদম থেকে এসেছে। ওই আদম সন্তান কিছু নিজেদের অপরাধের জন্য আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত বানর বানিয়ে দিয়েছেন। কিছুদিনের জন্য তারা কোনো বংশ বিস্তার করে না, তারা সেই দিনই শেষ হয়ে গেছে, তাদের কোনো উত্তরসূরি জমিনের ভিতরে আর জীবিত। কথা বুঝা গেছে কোত্থেকে এসেছে? একজন ইহুদির সে মতবাদকে জ্ঞান পাপী, আমাদের কিছু জ্ঞান পাপী সেটা গ্রহণ করেছে। ইনিয়ে বিনিয়ে চলে বলে কলে কৌশলে সে প্রমাণ দেওয়ার জন্য চেষ্টা করে আমরা বানর থেকে এসেছি। কেমনে কেমনে জানে আমাদের লেজটা খসে পড়ে গেছে, কেমনে কেমনে জানে আমরা মানুষের মতো দাঁড়িয়ে গেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনারা সবাই বলবেন এটা কি আপনারা বিশ্বাস করেন? একটু হাত তুলে বলেন তো বিশ্বাস করেন? বলেন আমরা কার সন্তান? জোরে বলেন কার সন্তান? আমাদের কোমলমতি বাচ্চাদেরকে এটা ভালো করে মেমোরিতে দিতে হবে। জোর করে সেগুলো আমাদের গিলানোর চেষ্টা অবিরাম প্রচেষ্টায় আছে তারা, কিন্তু এটা পড়বে ঠিক আছে, এটা বিশ্বাস করা যাবে না। আমাদের বিশ্বাস করতে হবে আমরা আদম এবং হাওয়া থেকে এসেছি, আমরা জান্নাতের ওয়ারিস। আব্বাজান জান্নাতে ছিলেন,
কিছুদিনের জন্য দুনিয়াতে এসেছেন যে দায়িত্ব নিয়ে, সেটা হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সে দায়িত্ব যখন শেষ হবে, আবার আমাদের চূড়ান্ত মঞ্জিল হলো জান্নাত। কথা বলেন ঠিক কি না? আমরা কোনো জাহান্নামে যেতে চাই? আল্লাহ আমাদের মাহফুজ রাখুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, দাউদের একটা মুজিজা ছিল কণ্ঠের সুর। দাউদের একটা মুজিজা ছিল হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে লোহাকে বাঁকা করে ফেলতে পারতেন। এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি দুনিয়ার জমিনে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছেন। হযরতে মূসাকে দিয়েছেন লাঠি, হযরতে ঈসাকে দিয়েছেন এমন একটা শক্তি, অন্ধ লোকের চোখের ভিতর হাত বুলালে তার চোখের আলো ফিরে পেতেন। সুবহানাল্লাহ বলেন। একজন অসুস্থ মানুষের গায়ের ভিতর হাত বুলালে তার শরীর সুস্থ হয়ে যায়। হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন, মুজিজা দিয়েছেন, বাতাস এবং জিনদেরকে তার বশীভূত করে দিয়েছেন। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন সেটাই হলো কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করলেন, মা মিনাল আম্বিয়া ইন নাবিয়্যিন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু উমিনা আও আমানা আলাইহাল বাশার ওয়া ইন্নামা কাআন্নাল্লাযী উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহ ইলাইয়া ফাআরজু আন্নী আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, দুনিয়ার প্রত্যেকটা নবীকে তাদের মতো করে এক একটা করে মুজিজা দেয়া হলো। তাদের সেই মুজিজাগুলো দুনিয়ার জমিনে যতদিন তারা ছিলেন, যতদিন ব্যবহার করেছেন, ততদিনের জন্য তাদের ভ্যালিডিটি ছিল, ততদিন তাদের সময়সীমা ছিল। তাদের ইন্তেকালের পরে তাদের সমস্ত মুজিজার ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন কি কেউ মূসার লাঠিটা যদি খুঁজে পায়, সেটা যদি এখানে নিক্ষেপ করে, লাঠি কি সাপ হবে? হ্যাঁ, সাপ হবে? এখন কি ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অন্ধ ব্যক্তির চোখের ভিতরে হাত বুলালে অন্ধত্ব ফিরে পাবে, আলো ফিরে পাবে, এরকম কোন ক্ষমতা আছে? কিন্তু আমাদের তো শেখানো কুসংস্কার কিছু বিশ্বাস আছে। আমাদের সমাজে একজন ব্যক্তিকে দেখলাম, ওই ব্যক্তির ভিতরে নাকি কিছু একটা আছে। উলঙ্গ রাস্তাঘাটে চলাফেরা করে, লোকজন বলে এই বেটার ভিতরে কিছু একটা আছে। এরকম বাবাকে বিশ্বাস করে কি করে না? উলঙ্গ হাটে বলে যে এটার ভিতরে নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা, ওর ভিতরে কি আছে সেটা তো উলঙ্গ হওয়ার কারণে সব দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক না? আমরা এরকম কুসংস্কারে বিশ্বাস করি। আরো কিছু একটা বিশ্বাস দেখলাম, পত্রিকায় দেখলাম, টেলিভিশনে দেখলাম, এক ব্যক্তি পানি পড়া দিচ্ছে, তার পানি পড়া নাকি অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। এখন এত বেশি লোক তার পিছনে লাইন ধরেছে পানি পড়া নেওয়ার জন্য। এই ব্যক্তি আর সরাসরি বোতলে ফুঁ দেওয়ার মতো সময় নেই, ডাইরেক্ট মাইকের ভিতরে ফুঁ দিচ্ছে, আর সবাই বোতলকে এমনি ধরেছে। কি বিশ্বাসের ভিতরে আমরা আছি চিন্তা করে দেখেন। এগুলো আসলে আল্লাহর হক্কানি আলেম গোলাম যারা আছে তাদেরকে স্পেশাল কিছু পাওয়ার দিলেও তারা সেটা ভালো কাজে লাগায়। কথা বলেন ঠিক না? ওইটা নিয়ে আমাদের আরেকটা চ্যাপ্টার, আলাদা চ্যাপ্টার, আমরা ওইদিকে যাব না। কিন্তু নবী রাসূলদেরকে যে মুজিজাটা আল্লাহ দিয়েছেন, সেটা কি এখন এসে কেউ ব্যবহার করলে সেটা ব্যবহার হবে? হবে পূর্বের নবীদের? এটা আর এখন ব্যবহার হবে না। কিন্তু আমার নবী বিশ্বনবী ঘোষণা করলেন, ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহয়ান ওয়া আওহাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মুজিজাটা দিলেন সেটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। জোরে বলেন সেই কিতাবের কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? এটাই হলো আল্লাহ নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য ওহী। এটাই হলো সবচেয়ে বড় মুজিজার কিতাব। কথা বলেন ঠিক না? যেটা আল্লাহ তাআলা আমার জন্য প্রত্যাদেশ ওহী আকারে দুনিয়ার জমিনে নাজিল করেছে। সম্মানিত ভাইরা, এবারে রাসূল আমাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছেন এই হাদিসের ভিতর। সেটা হলো ফাআরজু আন্নী আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। এই ওহীটাকে যারা ফলো করবে, কাকে ফলো করবেন? এটার কি নাম? কোরআনটাকে যারা অনুসরণ করবেন, ফলো করবেন, কোরআনটাকে যারা আমল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমল করার কারণে, ওহীটাকে ফলো করার কারণে আমি আশা করি আখিরাতের জমিনে সবচেয়ে বেশি জান্নাতে যারা হবেন তারাই হবেন আমার উম্মতগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনকে ওহী হিসেবে গ্রহণ করার কারণে সবচেয়ে বেশি সংখ্যক যারা জান্নাতে যাবে তারাই হলো এই কোরআনের ফলোয়ার যারা আছে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কিতাবটা হলো সবচেয়ে বড় মুজিজা। আপনারা সবাই বলেন আজ পর্যন্ত কোরআনের একটা নুকতা, একটা হারাকাত, একটা হরফ পরিবর্তন করতে পেরেছে এরকম কোন ক্ষমতা কারো আছে? পরিবর্তন আছে? এই কোরআনের কোনো পরিবর্তন নাই। এটাই হলো সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুশরিক যারা আছে, দুনিয়ার সমস্ত কাফির মুশরিক যারা আছে তাদেরকে চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি সক্ষম হও, এটা যে আমার কিতাব যদি তোমরা সন্দেহ করো, এটা যে আমার কিতাব সন্দেহ করে, এটা আমার কিতাব নয়, এটা দুনিয়ার মানুষের তৈরি করা কিতাব, এটা যদি তোমরা মনে করো, তাহলে তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা এই কোরআনের একটা সূরার মতো করে একটা সূরা তোমাদের সঙ্গে সাথীদেরকে নিয়ে বানাই নিয়ে আসো। আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমার বিশ্বনবী মক্কার কাবার সামনে সমস্ত মুশরিকদের সামনে ঘোষণা করলেন, তোমরা কি এমন কেউ কি সক্ষম হবে এই কোরআনের ছোট্ট সূরাতুল কাউসারের মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে তোমরা নিয়ে আসতে পারবে? মক্কার কাফির মুশরিক কেউ সক্ষম হয় নাই বানাই নিয়ে আসার জন্য। একজন ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, বললেন, হে মুহাম্মদ আমি পারবো। একজন কবি, ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ, সে বলে মুহাম্মদ আমি পারবো। সাহাবীদের ভিতরে একটা টেনশন ঢুকে গেছে, এই বেটা কি বলে, এ নাকি পারবে, এই যদি পারে তাহলে আমার কোরআন তো মিথ্যে হয়ে যাবে, আমার রাসূল মিথ্যে হয়ে যাবে, আমাদের ঈমানটা মিথ্যে হয়ে যাবে, আল্লাহ মিথ্যে হয়ে যাবে, এই বেটা কেমনে বলে পারবে? টেনশনের ভিতরে সাহাবীরা আছে না নাই? একটা মারাত্মক টেনশন। একটা নির্দিষ্ট দিন ঠিক হলো, ওই দিনের ভিতরে তারা ওই ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ একটা সূরা বানাই নিয়ে আসবে। তার সামনে চ্যালেঞ্জ করা হলো, তুমি সূরা কাউসারের মতো করে একটা সূরা বানাই নিয়ে আসো। ওই ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ চেষ্টা করা শুরু করলো। নির্দিষ্ট সময় যখন হলো, ওই দিন সমস্ত সাহাবায়ে কেরাম কাবার চত্বরে উপস্থিত, আমার বিশ্বনবীর সামনে বসে আছেন। ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ ঘোষণা করলো, আমি আমার সূরাটা বানিয়েছি, তোমরা এখন শুনতে প্রস্তুত আছো না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা রেডি, তুমি তেলাওয়াত করো। ওই বেটা সূরাতুল কাউসারের মতো করে তেলাওয়াত করে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। দুইটা আয়াত তেলাওয়াত করলো, মূলত কোরআনের আয়াতই তেলাওয়াত করেছে, ঠিক কিনা বলেন? 3 নম্বর আয়াত তখন তেলাওয়াত করা না, একটু থেমেছে। সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে দুরু দুরু কাঁপা শুরু হলো, না জানি কোন আয়াতটা সে বানিয়ে নিয়ে আসলো। একটু পরে ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ যেটা তেলাওয়াত করলো, সেই আয়াতটা হলো লাইসা হাদা কালামুল বাশার। জোরে বলি আল্লাহু আকবার। এটা কোনো মানুষের তৈরি কিতাব নয়, এটাই হলো একজনের কিতাব। চিল্লায় বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? ইহুদি কবি রাবিয়া ইবনে লাবিদ পক্ষে আয়াত বানিয়ে নিয়ে আসলো। এটা কোনো মানুষের তৈরি কিতাব নয়, এটা হলো আল্লাহর কিতাব। সেই আল্লাহর কিতাব যখন আমার বিশ্বনবীর উপরে নাজিল করা হলো, আমার বিশ্বনবীর শানে একটা সূরা নাজিল করা হলো, সূরাতুর রহমান। কোন সূরা বলেন? বিশ্বনবী উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে চ্যালেঞ্জ করলেন, এখন মক্কার জমিনের কঠিন সিচুয়েশনের ভিতরে তোমরা কেউ কি সক্ষম হবে সূরাতুর রহমানের কিছু আয়াত কাবার চত্বরে তেলাওয়াত করা? সাহাবায়ে কেরাম যারা সামনে ছিলেন তাদের কোনো সাহসই কুলায় না। কঠিন একটা মুহূর্তের ভিতরে এখন তাদের তেলাওয়াত করার কোনো পাওয়ার নাই, সুযোগ নাই। কিন্তু আমার নবীর বিশ্বনবীর জান উৎসর্গ করার মতো অসংখ্য সাহাবায়ে কেরাম আছে। তাদের ভিতরে একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তার কণ্ঠের সুর ছিল অসাধারণ, কিন্তু তার একটা পা ছিল চিকন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। একটা পা ছোট আর একটা লম্বা, এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ওই ল্যাংড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করব, আমাকে অনুমতি দেন। আমার বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বললেন, আব্দুল্লাহ যাও, তুমি তেলাওয়াত করো। আব্দুল্লাহ যখন কাবার চত্বরে দাঁড়িয়ে এই কোরআনের সূরাতুর রহমান তেলাওয়াত করলেন, সমস্ত মক্কার কাফের মুশরিক যারা আছে তারা সবাই চতুর্দিক থেকে দাঁড়িয়ে আব্দুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনলো, বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তেলাওয়াত করলেন, আর রহমান আর রহমান
আল্লামাহুল বায়ান। আব্দুল্লাহ কাবার চত্বরে দাঁড়িয়ে সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। মক্কার কাফির মুশরিক যারা আছে সবাই চতুর্দিক থেকে দাঁড়িয়ে যাচ্ছে কি তেলাওয়াত করে সেটা শোনার জন্য। আবু জেহেল ঘর থেকে বেরিয়ে আসে, সে ভালো করে শোনার পর আবিষ্কার করলো মুহাম্মাদের যে কোরআন মুহাম্মদ প্রচার করে এই বেটা তো সে কোরআন থেকে তেলাওয়াত করে, সে মুজিজাপূর্ণ কিতাব থেকে তেলাওয়াত করে। জোরে বলি আল্লাহু আকবার। তার মেজাজ গরম হয়ে যায়, কারণ যেখানে মুসা সেখানে ফেরাউন আছে না নাই, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আছে না নাই, যেখানে মোহাম্মদ সেখানে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আছে না নাই। আবু জেহেলের মনটা খারাপ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। এত জোরে আমার বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহর গায়ের ভিতর আঘাত করা শুরু করলো। থাপ্পড়ের ছোটে আব্দুল্লাহর গালটা ফুলে যায়, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে পড়ে, একদম কান পর্যন্ত ছিঁড়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহকে হুমকি দিয়ে আবু জেহেল বলল, ওই বেটা থাম, ভবিষ্যতে যদি কাবার চত্বরে তোরে যদি কোরআন তেলাওয়াত করতে দেখি তাহলে তোর শরীর থেকে কল্লা আমি আলাদা করব। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহসের সাথে উত্তর দিলেন, আবু জেহেল শোন, তোর আজকে ক্ষমতা আছে না, এরকম ক্ষমতা আছে আজকে, ক্ষমতা আজকে আমার গায়ের ভিতর আঘাত করলি, আমার আল্লাহ অবশ্যই একদিন আমাকে সুযোগ দেবে, তুই আমার কল্লা শরীর থেকে আলাদা করবি, হুমকি দিলি, আমার আল্লাহ অবশ্যই একটা সুযোগ দেবেন, এই ল্যাংড়া পাওয়ালা আব্দুল্লাহর হাতে তোর মতো আবু জেহেলের শরীর থেকে কল্লা আমি আলাদা করব। বলে সুবহানাল্লাহ। বদর যুদ্ধ শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, ছোট্ট দুইজন বালক সাহাবা মুআজ এবং মুআজ, তারা অনেক কৌশল করে তারা যুদ্ধের অনুমতি পায়। বয়সে ছোট, সাইজে ছোট, অনেক কষ্ট করে তারা যুদ্ধের অনুমতি পায়। তলোয়ারের ভিতরে শান দেয়, মক্কার কাফির মুশরিক যারা আছে যুদ্ধের ময়দানে, যারা আসবে তাদের শরীর থেকে কল্লা আলাদা করব। আজকে দেখেন মুআজ এবং মুআজ তলোয়ারের শান দেয় ইসলাম বিরোধীদের কল্লা আলাদা করার জন্য, আল্লাহ বিরোধীদের কল্লা আলাদা করার জন্য জিহাদের ময়দানে। কিন্তু আমাদের মুসলিম যুবকেরা তলোয়ার ভিতরে শান দেয়, ছুরির ভিতরে ছুরি ধারায়। কি ব্রাজিল করে কি আর্জেন্টিনা করে? কথা বলেন ঠিক কিনা? আপনাদের দাগনভূঞা তো মনে একজন মারা গেছে, হ্যাঁ মনে আছে আপনাদের? অনেকগুলো মারা গেছে আমাদের দেশে শুধু এই খেলাধুলা নিয়ে মারামারি করতে গিয়ে। আরে কি মায়ের ভিডিওতে দেখি মাঝে মধ্যে, দেখছেন একটা বিজাতীয় দলের জন্য, বিজাতীয়দের জন্য ইহুদি এবং খ্রিস্টান সরাসরি দাজ্জালের ফিতনা দ্বারা সৃষ্টি করে, ওই ব্যক্তিদের পক্ষে থেকে আমরা একে অপরের শরীর থেকে রক্ত ঝরাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলামের সোনালী ইতিহাস যুবকদের জানা দরকার। বিদেশিদের পতাকা উত্তোলন করতে গিয়ে তুমি কারেন্টে হিট খেয়ে মারা যাও, আর আমাদের কালিমার পতাকা পথ করে উড়ানোর জন্য জিহাদের ময়দানে তাদের ডান হাত কেটে ফেলা হলো, বাম হাত দিয়ে উত্তোলন করেছে। কথা বলেন ঠিক কিনা? বাম হাত কেটে ফেলার পরে মুখ দিয়ে কামড় দিয়ে উত্তোলন করেছে, এরপরে কালেমার পতাকা বুলন্ডিত হতে দেয় না মুসলিম যুবকরা। কথা বলেন ঠিক কিনা? আর সেই মুসলিম যুবকগুলো আজকে কি করে? বিজাতীয়দের পতাকা উত্তোলন করতে গিয়ে কারেন্টে হিট খেয়ে মারা যায়। আপনারা সবাই বলেন শহীদ, না না শহীদ মনে হয়। এই কথাগুলো যখন আমরা বলি আমাদেরকে বলে ভণ্ড। চিন্তা করে দেখেন। আবার আমাদেরকে নসিহত করে উল্টা যে খেলাধুলার ভিতরে ধর্মকে টানবেন না। খেলাধুলা একটা মজার ব্যাপার, আমরা মজা করি, সেলিব্রেট করি, এটার ভিতরে ধর্মকে কেন টানেন? আপনারা আমাকে একটু বলেন, খেলাধুলার ভিতরে ধর্মকে আমরা টানবো না যদি আপনি আমাকে নিশ্চয়তা দেন। রাসূল বলেছেন, লা তাজুলু কদামান ইবনে আদম হাত্তা ইউসইলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আখিরাতের জমিনে 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন বনি আদমকে এক কদমও নড়তে দেয়া। 1 নম্বর প্রশ্ন, আপনি 80 বছর হায়াত পেয়েছেন, কোন কাজে লাগাইছেন সেটার হিসাব কার কাছে দিতে হবে? 2 নম্বর প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলা। 40 বছর বয়স পর্যন্ত যৌবনকাল, ওই যৌবনকালটা আপনি কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন যুবক ভাইদের কাছে প্রশ্ন, যারা খেলাধুলার ভিতরে ধর্মকে টেনে আনা যাবে না বলে নসিহত করে, ওদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ যখন আখিরাতের জমিনে যৌবনকালের হিসাব নেওয়া শুরু করবেন তখন মনে হয় আল্লাহ দয়া করে যৌবনকালের খেলা যেটা দেখছেন 90 মিনিট 100 মিনিট ওটা বাদ দিয়ে আল্লাহ বলবেন তুমি মজার ছলে খেলা দেখছো, ওটা বাদ, বাকিগুলোর হিসাব দাও।
এরকম কোনো ঘটনা ঘটবে? কথা বলেন, এরকম কোনো ঘটনা ঘটবে না। সম্মানিত ভাইরা, তাহলে কেমনে বলেন খেলাধুলার ভিতরে ধর্মকে টানা যাবে না? একজন ইমানদার ব্যক্তি, মুমিন মুসলমান ব্যক্তির আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ক্ষেত্রে এক সেকেন্ডও তার হিসাবের আওতার বাইরে থাকবে না। কথা বলেন ঠিক কি না? সব হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। সম্মানিত ভাইরা, ওই মুআজ এবং মুআজ তলোয়ারে শান দেয়, হাতের কাছে পাইলেই শেষ করে দেয়। এখন যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ছোট্ট দুজন বালক সাহাবা বড় বড় সাহাবীদের কাছে বলে, চাচা যান, এই আবু জেহেল কোনটা, ওরে কি দেখাই দেন তো। বড়রা বলে, এত বড় লিডারকে তোমরা কি করবা? সে তো বড় নেতা, লিডার। মুআজ এবং মুআজ বলে, এই নেতাটাই আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমরা ছোট্ট দুইজন বালক যদি সুযোগ পাই, সুযোগ পেলেই এই নেতার শরীর থেকে কল্লা আমরা আলাদা করব। জোরে বলে সুবহানাল্লাহ। দেখছেন, সুযোগ পেলে তার কল্লা আলাদা করে। এখন দেখাই দেয়া হলো, ওই যে ঘোড়ার পিঠে লম্বা লম্বা চুল, বিশাল ঘাট, এটাই হলো আবু জেহেল। দুই ভাই খেয়াল করে করে থাকে, আল্লাহ সুযোগ দিয়েছেন, দুই দিক থেকে বর্ষা নিক্ষেপ করে এই বিশাল দেহের অধিকারী আবু জেহেলকে মাটিতে ধরাশায়ী করছে। জোরে বলে সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে যখন দুই ভাই সেই বেটার বুকের উপরে চাপা দিল, গলায় বসিয়ে দেবে, ঠিক সেই মুহূর্তে ল্যাংড়া পাওয়ালা, চিকন পাওয়ালা আব্দুল্লাহ সেখানে লাফ দিয়ে চলে আসেন। আবার এসে বলেন, ভাতিজারা মুআজ এবং মুআজ, ভাতিজারা শোনো, এই বেটার বাকি কাজ করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। ভাতিজারা শোনো, বাকি কাজ আমার। আব্দুল্লাহ বুকে চাপা দিলেন, তলোয়ার বসাই দিবেন, ঠিক এই মুহূর্তে আবু জেহেল বলে, একটু থামো, আমার একটা আখিরি চাওয়া আছে। বলো, তুমি যখন আমার কল্লা আলাদা করবা, গলায় না কেটে ঘাট সহ কাটবে, তো এটা করলে তোমার কি লাভ হবে? তুমি তো মারা যাবে। আমি সমস্যা নাই, মারা যাব, তবে আমি মৃত্যুর পরে আমি এটা বুঝতে চাই, সেটা হলো দুনিয়াতে তোমরা বেশি আমারে ভয় পাইতা, মৃত্যুর পর আমার ঘাট সহ বিশাল কল্লা দেখলে যেন মৃত্যুর পরে আমার মাথা দেখে তোমরা ভয় পাও, আমি সেটাই চাই। আব্দুল্লাহ বলেন, তোর সে আশা পূর্ণ হবে, সমস্যা নেই। একদম ঘাট সহ কাটলেন। কাটার পরে এই বিশাল কল্লা এখন আর ভার বহন করতে পারেন না। চিন্তা করলেন কেমনে রসুলের সামনে নেবেন। তলোয়ারের মাথা দিয়ে ফুটা করে, একদম টেনে হিঁচ দিয়ে, কানের ভিতরে ফুটা করে টেনে হিঁচ দিয়ে রশি দিয়ে বেঁধে আল্লাহ রসুলের সামনে নিয়ে বললেন, নেন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় হাদিয়াটা আপনার জন্য নিয়ে আসলাম। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু এবার আপনি আমাকে বলেন, আনার সময় একটা গায়েব থেকে শব্দ বেশি আসলো, আল উযুনু বিল উযুনে, কানের বদলে কান। কোত্থেকে শব্দ বেশি আসলো সেটা বুঝি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। ও আব্দুল্লাহ, শোনো, আজ থেকে অনেক বছর আগে তুমি আমার ডান পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলে। ওই বেটা আমাকে হত্যা করার জন্য আমার গায়ে তীর নিক্ষেপ করলো, সেই তীরটা লক্ষ্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কান ফুটো করার অপরাধে যদি প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা আল্লাহ করতে পারেন, কিয়ামত পর্যন্ত কোরআনের ধারক এবং বাহক যারা আছে, যাদেরকে দুনিয়ার জমিনে জুলুম করা হয়, কষ্ট দেওয়া হয়, তাদের পক্ষে আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ আছে না? না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন একজন, তিনি হচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম। আখিরাতের জমিনে আল্লাহ বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার ক্ষমতা? বলো, আজকে কার ক্ষমতা? আল্লাহ নিজে উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মহাপরাক্রমশালী আল্লাহর ক্ষমতা। সম্মানিত ভাইরা, সেই কোরআন আমার রাসূলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল মুজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো পরিবর্তন হবে না। করতে গেলে ধরা খাবে কি খাবে না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে জিকির আকারে নাজিল করেছি, আর এটাকে হেফাজত করার দায়িত্ব আমার। হেফাজত করবেন তাফসীর মাহফিলের মাধ্যমে, হেফাজত করবেন কোরআনের বাণী প্রচার করার মাধ্যমে, হেফাজত করবেন দ্বীনি মাদ্রাসার মাধ্যমে, হেফাজত করবেন মসজিদে নামাজে তেলাওয়াত করার মাধ্যমে, হেফাজত করবেন হাফেজে কোরআনদের সিনায় ধারণ করার মাধ্যমে, হেফাজত করবেন এই কোরআনের আলোকে আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে। কথা বলে ঠিক না? এক একটা মাধ্যম, কিন্তু আল্লাহ যে হেফাজত করবেন কেমনে করবেন, এগুলো হচ্ছে মাধ্যম। হাজী আকু আলী জামে মসজিদে নামাজ পড়েন না? নামাজের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করেন না আপনারা? আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন জানেন? হামিদানি আব্দি, আমার বান্দা এই মাত্র আমার প্রশংসা আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি উচ্চারণ করেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা এই মাত্র আমার গুণগান প্রকাশ করে।
আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা এইমাত্র আমার মর্যাদা প্রকাশ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের পরে পরে আল্লাহ তাআলা উত্তর দেন। আমরা তো এখন তারাবি স্টাইলে পড়ি, এক আলহামদুলিল্লাহ শুরু করছি ওয়ালা দাল্লিন, আছে না নাই? একটা একটা করে আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ একটা একটা কথার পরে উত্তর দেন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনটা সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। ইন্না হাযাল কোরআন, এটা এমন একটা কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যারা এই কোরআনকে ফলো করে কোরআন তাদেরকে সোজা জান্নাতের পথ দেখিয়ে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা পথ তাদেরকে তালাশ করিয়ে দেয়, সোজা সেটা সর্বাধিক সরল, আর সর্বাধিক সরল পথ হলো সেটা যেটা সরাসরি জান্নাতের পথ। এবারে এই কোরআনকে যারা ফলো করে মুমিন হয়, আর মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা এই কোরআন থেকে আমল করে নেয়, আমলের পাল্লা ভারী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন্নাল কুরআনা মাহিলুন মুসাদ্দাকুন, এই কোরআনটা হলো একটা সত্যায়নকারী কিতাব, ওয়া শাফিউম মুশাফফাআতান, এই কোরআনটা হলো একটা শাফায়াতকারী কিতাব। ফামান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি আমলের ক্ষেত্রে কোরআনটাকে হাতের ভিতরে রাখবে, সামনের সারিতে রাখবে, এই কোরআন তাকে নেতৃত্ব দিয়ে দিয়ে জান্নাতের পথ দেখাবে। বলে সুবহানাল্লাহ। একটু জোরে সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মনের মিনারো তাল নিরবধি, কবরে গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারো তাল নিরবধি, কবরে গিলাফ ছুঁয়ে দিতাম যদি, তার বিরহে দু চোখ আমার, তার বিরহে দু চোখ আমার জ্বলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল বলেছেন, ইন্নাল কুরআনা মাহিলুন মুসাদ্দাকুন, কোরআনটা হলো একটা সত্যায়নকারী কিতাব, ওয়া শাফিউম মুশাফফাআতান, কোরআনটা হলো একটা সুপারিশকারী কিতাব। কোরআনটা যে আমাদের সুপারিশ করবে সেটা আমরা বিশ্বাস করি কি করি না? ইন্নাল কুরআনা ওয়াস সিয়ামা ইয়াশফাআনি লিল আবদ, কোরআন এবং রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে দিনের বেলা তাকে পানাহার, খাদ্যদ্রব্য, কামাচার থেকে আমি তাকে বিরত রেখেছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ কবুল করবে। কোরআন বলবে, আল্লাহ রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের ভিতর আমাকে তেলাওয়াত করেছে, আমি তার ঘুম থেকে তাকে বিরত রেখে নামাজে ব্যস্ত রেখেছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, রাসূল এটাও বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, তোমরা বেশি বেশি কোরআনটা তেলাওয়াত করো, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে সুপারিশ করেন? ফামান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি আমলের ক্ষেত্রে কোরআনটা হাতে রাখবে, সামনে রাখবে, দুনিয়ার কোন মানুষের মন গড়া আইন, মতবাদ সেগুলো না নিয়ে কোরআনটাকে মতবাদ হিসেবে যারা গ্রহণ করবে, এই কোরআন তাকে নেতৃত্ব দিয়ে দিয়ে জান্নাতের পথ দেখাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া মান জাআলা খালফাহু সাকাহু ইলান নার, যে ব্যক্তি বলবে 1450 বছর পূর্বের কোরআন এখন আর চলে না, আমাদের নিজেদের মন গড়া আইন মতবাদ এটাই হলো যথেষ্ট, আকুয়ালি জামে মসজিদ সহ দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সমস্ত ইমাম সাহেবদেরকে যখন বলা হবে, হুজুর আপনি সুদের আয়াত তেলাওয়াত করে নামাজ পড়াইতে পারবেন, খবরদার ব্যাখ্যা করার দরকার নাই, এরকম বান্দা সমাজে আছে না নাই? কোরআন সম্পর্কে বলা হলো এটা শুধু মসজিদে তেলাওয়াতের ব্যাপার, মানুষ মারা গেলে খতম পড়ে দোয়া করার ব্যাপার, এটা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপার নয়।
এরকম যারা বিশ্বাস করে কোরআনটাকে পেছনের সারিতে ফেলে রাখবে, এই কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দিয়া সাকাহু ইলান নার, তাকে জাহান্নামের পথ দেখাবে। বলি নাউযুবিল্লাহ। আমাদের সমাজে তাফসীর মাহফিল হয়, কেরাত মাহফিল হয়, কথা বলেন ঠিক কি না? ফেনী শহরে কিছুদিন আগে কেরাত মাহফিল হলো, সবাই দলে দলে গেল এবং ডোনেশন করেছে, কিন্তু আমাদের দেশের ভিতরে অনেক জায়গার ভিতরে পোস্টারে একদম নিচে নাম হওয়ার কারণে তাফসীর মাহফিল বন্ধ করে দেয়া হয়। এরকম আছে না নাই? কেরাত মাহফিল কোনোদিন বন্ধ হয়েছে? আমার জানা মতো হয়নি। কিন্তু যেখানে কোরআনের আরবি বলার পরে বাংলা অনুবাদ করা হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেই মাহফিলের ভিতরে বাধা আছে না নাই? কেন বাধা জানেন? কারণ ব্যাখ্যা করে গেলেই তো সুদখোরের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুষখোরের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, আইল কেটে জমি করা ব্যক্তির আইল কাটা বন্ধ হয়ে যাবে, রাতের অন্ধকারে ৫,০০০ টাকা বেশি নিয়া দিনের বেলা জালিমের পক্ষে রায় দেয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? দিনের বেলা জেনা, বেবিচার, অশ্লীলতা, পাপাচার বন্ধ হয়ে যাবে, আর দাগনভূঞা বাজারে ডাস্টবিনের ভিতরে নবজাতক আর খুঁজে পাওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? ঘটনা জানেন কিনা আপনারা? জানেন না? পত্রিকা দেখেন না? এটা ১ সপ্তাহ আগেরই তো ঘটনা। আকাম কুকাম করে একটা সন্তান পয়দা করে দিয়েছে, ফেলে রেখে গেছে শরমে, লজ্জায়। যদি এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত থাকতো, এই লজ্জাশীল ব্যক্তিগুলোর অস্তিত্ব থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব এরা ভালো করেই জানে কোরআন সত্যিকারের কিতাব, আল্লাহ সত্যিকার অর্থে আছে, রাসূল সত্যিকারের নবী, জান্নাত জাহান্নাম আছে, ইসলাম একটা মুকাম্মেল ধর্ম। কিন্তু এরপরেও তারা বিরোধিতা কেন করে? বিরোধিতা করার কারণ হলো দুনিয়ার স্বার্থ, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, কক্সবাজারে নিজের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সোনার ছেলেরা দর্শন করার সুযোগ পাবে না। করেছে না ওখানে? অ্যাভেলেবেল অপকর্মগুলো হচ্ছে। যদি এগুলোর শাস্তি ঠিকঠাক মতো হতো। কালকে দেখলাম একটা নারীকে দর্শন করার চেষ্টা করেছে, এটার শাস্তি কি দিছে জানেন? 10 বার কান্দর উঠবস করা, খুব মারাত্মক শাস্তি। হ্যাঁ, মানে এই বেটা জীবন আর কখনো ভুলেও এই কাজে যাবে না, সে তো এটার আরো উৎসাহিত করে দেওয়া হয়েছে, কথা বলো ঠিক কিনা? যদি এই অপরাধে শুধু 10 বার কান্দর উঠবস করা হয়, এই বেটা শুধু দর্শন করে ক্ষান্ত হবে না, লক্ষ্মীপুরের মতো ওই মহিলাকে কেটে কেটে টুকরা টুকরা পর্যন্ত করবে, ঠিক কিনা বলেন? এগুলো সমাজ থেকে বন্ধ হওয়া দরকার আছে না নাই? আর বন্ধ করতে পারবে যে কিতাব, সেটাই হলো এই কোরআন। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। একটা সর্বাধিক সরল পথ এই কোরআন আমাদেরকে তালাশ করে। তাদের জন্য সুসংবাদ, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। তাদের জন্য সুসংবাদ হলো যারা সৎকর্মশীল ঈমানদার ব্যক্তি, তাদের জন্য সুসংবাদ যারা আমল সালেহ করে, তাদের জন্য আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার আছে, জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলা হলো, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার আগে জান্নাতের ভিতরে ঢুকে যান। বিশ্বনবী আমাদেরকে ডান হাতের ভিতরে ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের জমিনে লক্ষ কোটি বনি আদমের ভিতরে আমরা আপনাকে কোথায় খুঁজব? আপনি আমাদের কিভাবে তালাশ করে পাবেন? আমার বিশ্বনবী ঘোষণা করলেন, যেই ব্যক্তি হাজী আকুয়ালি জামে মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ঢুকে, ওই নামাজ পড়ার আগে যখন সুন্দর রূপে উত্তম রূপে ওযু করবে, ওযু করার জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোর মতো ঝলমল করতে থাকবে, বলি সুবহানাল্লাহ। একজন একজন করে ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জান্নাতে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর কিছু ঘোষক এসে তাদেরকে প্রশ্ন করবে, ও আল্লাহর গোলামেরা শোনো, তোমরা জান্নাতের ভিতরে ঢুকলা, এখন আল্লাহর দরবারে তোমাদের আর কোনো কিছু চাওয়া পাবার আছে কিনা? আল্লাহর গোলাম যারা জান্নাতের ভিতরে থাকবেন, তারা 2 দলে বিভক্ত হয়ে যাবেন। জোরে বলেন কয় দল? আর একটু জোরে বলেন কয় দল? দুনিয়াতেও 2 দল, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান, কথা বলেন ঠিক কিনা? একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। কিন্তু জান্নাতের ভিতরে যারা থাকবেন তারা সবাই হলো জান্নাতীদের দল। তবে 2 দলে বিভক্ত হবেন এভাবে, কিছু সাধারণ জান্নাতি থাকবেন, সাধারণ মানুষ যারা ধর্মকর্ম তেমন একটা ভালো করে জানেন নাই, কোরআন হাদিসের তেমন কোনো জ্ঞান নাই, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট এটা মনে করে তারা আমল করে জান্নাতে চলে গেছেন, অল্প শিক্ষিত মানুষ। আর আরেকটা দলের ভিতরে থাকবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব। সাধারণ জান্নাতি যারা আছে তারা বলবে, আল্লাহর দরবারে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? কিন্তু আল্লাহর উলামায়ে কেরাম জান্নাতে যারা থাকবেন তারা বলবেন, জান্নাত তো পেয়েছি আমরা, কিন্তু আমরা তো আসল জিনিসই এখনো পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কোন জিনিসটা তোমরা পাও নাই?
ওই আল্লাহর আলেম যারা জান্নাতি থাকবেন তারা বলবেন, সূরাতুল মুলকের একটা আয়াত উল্লেখ করে দেবেন। আবার একই রকম কথা, আন্না লাহুম আজরান কাবীরা, এই কথার ভিতরে সেই কথাটা আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আপনারা সবাই বলেন আল্লাহকে দেখছেন? হ্যাঁ, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাকে বেশি ভয় করলো, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা হাদিয়া। এক নাম্বার হাদিয়া হলো লাহুম মাগফিরাত, তাদের জন্য আছে ক্ষমা। আরেকটা হাদিয়া হলো তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কার। বলে সুবহানাল্লাহ। ওই যে আজরুন কাবীরা, আর ওইখানে আজরুন কাবীর সবার অর্থ হলো তিনটা। জোরে বলেন কয়টা? একটা হলো জান্নাতটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার, আর আরেকটা পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে, সেটাই হলো দিদারে ইলাহি। আল্লাহকে আমরা দেখব। কাকে দেখব? দিদারে ইলাহি দেওয়ার পরে আল্লাহ স্বয়ং জান্নাতের ভিতরে বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এটা হলো 3 নম্বর আজরুন কাবীর। আল্লাহ বলে দিয়েছেন, আন্না লাহুম আজরান কাবীরা, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। একটা হলো জান্নাত, আরেকটা হলো আল্লাহকে দেখা, আর আরেকটা হলো সরাসরি আল্লাহর কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত শোনা। বলে সুবহানাল্লাহ। আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনার আগ্রহ আমাদের আছে? ওই পর্যন্ত যেতে হবে। তার আগে পুলসিরাত পার হওয়া দরকার আছে না? ওটার প্রস্তুতি আখিরাতে নির্ধারণ হয়ে যাবে কত দ্রুত কে পার হবে। আখিরাতের জমিন আল্লাহর আরশের ছায়া যারা পাবে, হাউজে কাউসার যারা পাবে, ওখানেই হবে নির্ধারিত সে পুলসিরাত পার হতে পারবে কি পারবে না। ওখানে আল্লাহর আরশের ছায়া যারা পাবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা উত্তর আব্দুল নবী হাজী আকু আলী জামে মসজিদের সাথে অন্তরকে মুআল্লাক রাখেন, এক ওয়াক্ত নামাজ শেষ হলে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা। এরকম অন্তরকে মুআল্লাক যারা রাখে তারাই আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন সে আরশের ছায়া পেতে হলে দুনিয়াতে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ওখানে যে কোরআনটা আমরা তেলাওয়াত করি, নামাজের ভিতরে যে তেলাওয়াতটা আমরা করি, সেই তেলাওয়াতটা করি কোরআন থেকে। কথা বলেন ঠিক না? কোরআনকে আমল করার মাধ্যমে, নামাজে ব্যবহার এবং সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে যদি আমরা দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আখিরাতে যেতে পারি, তাহলেই আমরা সে আল্লাহর 3টা হাদিয়া, জান্নাত, আল্লাহর দিদার, আল্লাহর কণ্ঠে তেলাওয়াত আমরা শুনবো। জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো জনতা আপনারা আছেন, আমার কথাগুলো কি আপনারা বুঝছেন? সবাই বুঝছেন? সম্মানিত ভাইরা, সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে বলে আলোচনা শেষ করছি, সেটা মায়েদের জন্য। মাইকের আওয়াজটা অনেক মা বোন ঘর থেকে শুনতেছে। মূলত এই মাহফিলগুলো মূলত আমল শিখার যায়। এখানে যদি আমরা আমল শিখতে না পারি তাহলে আর কোথায় শিখব? কথা বলো ঠিক না? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, যদি মাহে রমজানের রোজাগুলো পালন করে, ওয়া আতাআত বালাহা, যদি স্বামীর অনুগত থাকে, ওয়া হাফিজাত ফুরুজাহা, যদি লজ্জাস্থানকে হেফাজত করে। ওই যে দাগন বইয়ে বাচ্চা পাওয়া গেছে না, এই আকাম কুকামে তারা যদি না যায়, ফালতাদখুলু বিআইয়াবিল জান্নাহ ফিমা শাআত, রাসূল বলেছেন তাদের জন্য আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে ঢুকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ওয়াজটা আপনারা বাড়িতে গিয়ে করবেন, এটা আমার পরামর্শ। পারবেন তো ইনশাআল্লাহ? আর সব কথা আপনাদের জন্য যে কথা, ওনাদের জন্য একই কথা। আল্লাহ যেন এরকম যে সমাবেশ, সম্মেলন আমরা আজকে আসি, এরকম একটি সমাবেশে জান্নাতে আল্লাহ ডাক দেবেন। সেই সমাবেশে আমি, আপনি, আমরা যারা এই মসজিদের মাহফিলের সাথে সম্পৃক্ত আছি, আল্লাহ যেন আমাদের সকালকে শামিল রাখেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।